মলদ্বার দিয়ে রক্ত যাওয়া একটি সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যা এবং যে কোনো বয়সের মানুষের এটা হতে পারে। মলদ্বার দিয়ে রক্ত যাওয়ার অনেকগুলি কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ হলো হিউমারয়েড বা পাইলস। আজকে আমি আপনাদের সাথে হিউমারয়েড বা পাইলস নিয়ে আলোচনা করব। পাইলস হলো মলদ্বার বা রেকটামের ভিতর স্বাভাবিক ভাস্কুলার কোষণ বা শিরাগুলি অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া। পাইলস বা হিউমারয়েডের কারণগুলো হলো দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, অতিরিক্ত চাপ দিয়ে পায়খানা করা, দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকা, অতিরিক্ত ওজন, প্রেগন্যান্সি বা গর্ভাবস্থা। পাইলসের লক্ষণগুলো হলো মলদ্বার দিয়ে টাটকা লাল রক্ত পড়া। এই রক্ত মলত্যাগের সময় হতে পারে বা মলত্যাগের পরেও হতে পারে। কারো কারো ক্ষেত্রে এই রক্তের পরিমাণ কম, কারো কারো ক্ষেত্রে রক্তের পরিমাণ বেশি হতে পারে। অনেক রোগী বলে থাকেন মুরগি জবাই করলে যেমন ফিনকি দিয়ে রক্ত পড়ে, সেমনি তার মলদ্বার দিয়ে মলত্যাগের পর ফিনকি দিয়ে রক্ত পড়ে। মলদ্বার দিয়ে গোটার মতো মাংস বেরিয়ে আসে এবং প্রাথমিক পর্যায়ে পাইলস হলে এই গোটার মতো মাংস মলত্যাগের পর মলদ্বারের ভিতরে ঢুকে যায়। পাইলস আরও অ্যাডভান্স হলে এই গোটার মতো মাংস মলত্যাগের পর স্বাভাবিক অবস্থায় ঢুকে না, তখন আঙ্গুল দিয়ে চাপ দিলে ভিতরে ঢুকে যায়। পাইল যদি আরও অ্যাডভান্স হয় তাহলে এই গোটার মতো মাংস আঙ্গুল দিয়ে চাপ দিলেও ভিতরে ঢোকানো যায় না। আর্লি স্টেজে পাইলস হলে মলদ্বারে কোনো ব্যথা হয় না। যদি পাইলস অ্যাডভান্স স্টেজে হয় অথবা কোনো কমপ্লিকেশন থাকে যেমন প্রলাপস, তাহলে মলদ্বারে ব্যথা হতে পারে। মলদ্বারে চুলকানি, জ্বালাপোড়া থাকতে পারে, মলদ্বারে অস্বস্তি, ফোলা ফোলা ভাব থাকতে পারে, মলদ্বার দিয়ে মিউকাস ডিসচার্জ হতে পারে। পাইলস হলে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব। তাই পাইলস হলে দেরি না করে, অবহেলা না করে প্রাথমিক পর্যায়ে কলোরেক্টাল সার্জারিতে ডিগ্রিধারী বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের পরামর্শ নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।